মরা লাগবে, এতে কোনো সন্দেহ আছে? নাই। কুল্লু নফসিন যায়কাতুল, মরতে হবে, এতে কোনো সন্দেহ? আপনাকেও মরতে হবে, ট্রাম্পকেও মরতে হবে, পুতিনকেও মরতে হবে, মোদিকেও মরতে হবে, আমাদেরকেও মরতে হবে। এখন দুনিয়ার জীবন কষ্টে থাকলেও চলে যাবে, সুখে থাকলেও শেষ হয়ে যাবে, কিন্তু যেখানে যাব এই জীবন চেষ্টা করলেও কখনো শেষ হবে। দুনিয়ার জীবনে দুঃখ থাকলে সমস্যা নাই, কেন? 20-30 বছর এমনিতেই চলে যায়। সন্তান যদি মারে বৃদ্ধাশ্রমে রাখে, মা না খায়া থাকে না। সন্তান যদি বাবারে বের করে দেয়, বাবা কষ্টে থাকলেও উপসে থাকে না, কেন? আপনি আমি যতদিন বাঁচব আমার মালিক বলে আমি বান্দার রিজিক নির্ধারিত করে দিয়েছি। তাহলে আমাদের রিজিক নির্ধারণ করেছে কে? আল্লাহ। এখানে আমার রিজিক না থাকলে আমার মুখ দিয়ে কিছু ঢুকবে না। যেখানে আমার রিজিক সেখানে আমাকে যেতে হবে। তাহলে মরণ পর্যন্ত রিজিক নির্ধারণ আছে না নাই? আমার হায়াত যতদিন আল্লাহ পানি কতটুকু খাবো নির্ধারণ করেছে, ভাত কি পরিমাণ খাবো এটা নির্ধারণ করেছে, রুটি কি পরিমাণ খাবো এটা নির্ধারণ করেছে, মাছ কিরকম খাবো এটা নির্ধারণ করেছে। সেজন্য আল্লাহ বলে, বান্দা আসমানও আমি বানিয়েছি, সূর্য চাঁদ আমি বানিয়েছি, এই জমিন আমি বানিয়েছি, পানি আমি বানিয়েছি, পানিতে যে মাছ আছে সেগুলো আমি বানিয়েছি, জমিনের উপরে গরু ছাগল ভেড়া দুম্বা যা আছে এগুলোও আমি বানিয়েছি। কিন্তু শোন, হুয়াল্লাযী জাআলা লাকুম মা ফিল আরদি জামিআ, এই জমিনে যা আছে সমস্ত কিছুর মালিকানা আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিয়েছি। সেজন্য আপনি বলতে পারবেন এই গরুর মালিক আমি, শিরিক হবে না। এই ছাগলের মালিক আমি, শিরিক হবে না। এই পুকুরের মালিক আমি, শিরিক হবে না। এই বিল্ডিং এর মালিক আমি, শিরিক হবে না। কেন? আল্লাহ বলে মূলত মালিক আমি আল্লাহ, কিন্তু এই জমিন আমার জন্য বানাই নাই, এই পানি আমার জন্য বানাই নাই, এই মাছ আমার জন্য বানাই নাই, এই গরু ছাগল মুরগি ভেড়া এগুলো আমার জন্য বানাই নাই। আমি সবটাই আমার বান্দাকে দিয়ে দিয়েছি। মালিক গরু ছাগল ভেড়া দুম্বা সব আমার। চাহাতর গাছে যে ফল এটাও তুই খেয়ে ফেল, পুকুরের যে মাছ এটাও তুই খেয়ে ফেল, জমিনের উপর মুরগি ছাগল যা আছে এগুলো আমি আল্লাহ বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবে করবি, তোদের জন্য হালাল করে দিয়েছি। মালিক সব আমাদের। জাআলা লাকুম মা ফিল আরদি জামিআ, এই জমিনে যা আছে সব তোদের করে দিয়েছি। তো মালিক সব আমাদের, আমরা কার? আল্লাহ বলে ইন্না লিল্লাহ, সব বান্দার। আর আমার বান্দা শুধু আমি আল্লাহর হয়ে গেছে। বান্দা শুধু কার? এখন আসেন, তকবীর কিনা হম দিলে ভালো হইব, সময় হম আছে, সময় কি হম, কারণ সিদায় মতাইলে তকবীর কিনা হম কেন, অসুবিধা নেই। তকবীর এই পর্যন্ত আজ 10 মিনিটের দুই আর নদিলে ভালো হইব। এখন সামনের দিকে যা না, স্কুল তো ঠিক আছে। হ্যাঁ, তাহলে 10 মিনিটের মধ্যে দুই গই, তকবীর বেশি হয়ে যাবে আবার আর হতাম কি হয়ে যাবে গই, হম হয়ে যাবে তো মাহফিল কমিটি হবো হাদিয়া হম হয় বেলা হতা হম হয়ে বেলি হতা ঠিক না, তার পার্সেন্টেজ হয়ে যাবে গই। এখন সামনের দিকে যা, গভীরভাবে খেয়াল করে, আমি যেদিকে যাচ্ছি সেদিকে চলে যা। দুনিয়াতে যা আছে সমস্ত কিছুর মালিকানা আমার আল্লাহ বলছে লাকুম, তোমাদের জন্য করে দিয়েছি। সেজন্য এই দুনিয়ায় ক্ষমতা আল্লাহ পশুকে দেয় নাই, কারে দিছে? বান্দারে দিছে। এই দুনিয়ায় শিল্পপতি আল্লাহ গরুরে দেয় নাই, কারে দিছে? বান্দারে দিছে। নামাজ রোজা হজ যাকাত এগুলো অন্য কোনো কাউরে দেয় নাই, দিছে কারে? বান্দারে। আমার ভাই যে তাকবীর দিচ্ছে, এই তাকবীর গরু ছাগলে দিতে পারবে না। এই তাকবীর দেওয়ার যোগ্যতা আমার আল্লাহ বান্দারে দিয়ে দিয়েছে। কথা ঠিক কিনা? এখন আসেন গভীর মনোযোগ। বান্দা নিয়ে আল্লাহর অনেক স্বপ্ন আছে। কারে নিয়ে? বান্দা নিয়ে। এই কোরআন কি গরুর জন্য আসছে? ছাগলের জন্য আসছে? আপনি কোরআন যখন খুলবেন,
কোরআনের প্রথম পৃষ্ঠায় লেখা আছে সূরা ফাতিহা, আছে না নাই? আছে। এ ফাতিহা মানে ভূমিকা। আপনারা মাহফিলে কি লিখছেন? উদ্বোধক, আছে না নাই? উদ্বোধকের নাম ভাবলেন এত তাড়াতাড়ি? আচ্ছা আমি তারা মনে করছি অনেক দেরি করে না, ফেটার বুক লাগবে ওই দিক কি বলিয়ে দেন। এখন সামনের দিকে আসেন। আপনাদেরই তো আনোয়ারা সন্তান, আলহামদুলিল্লাহ। আমাদের সবাই চিনে মাস্টার নামে, আমাদের আবুল হোসেন মাস্টার সাহেব। উনি তো শরীফ এনেছেন, ওনার আগমনকে স্বাগত জানিয়ে বলেন মারহাবা। আর ডানে মামে ফসার, আর দুজন আমাদের প্রচার। এবার ইসলামী মন্ডল প্রচার সচিব, হ্যাঁ হাইলে প্রচার সচিব, দুইজনে ফসার বই দিক গিয়ে সামনের দিকে আসেন। এখন আসেন এখানে মাহফিলে পোস্টার আসেন নাই? পোস্টারের সবার উপরের নাম হচ্ছে উদ্বোধক, আসেন নাই? কেন? ওনার নাম নিচে দিলে কি সমস্যা? ওনার নাম মাঝখানে দিলে কি সমস্যা? সে না হুজুর, ওনার নাম উপরে থাকবে কেন? উদ্বোধক মানে যিনি মাহফিল কি করবে, শুরু করবে, প্রারম্ভ করবে, স্টার্টিং করবে, ওনার নাম উদ্বোধক। তা আল্লাহ বলে কোরআনের একটা উদ্বোধক লাগবে, ওই কোরআনের উদ্বোধকের নাম সূরা ফাতিহা। তো সূরা ফাতিহা প্রথমে আসে না নাই? সেজন্য প্রথম পারা শুরু হয়েছে আলিফ লাম মিম, দ্বিতীয় পারা শুরু হয়েছে সায়াকুলুস সুবাহা, তৃতীয় পারা শুরু হয়েছে তিলকার রসুল, কথা ঠিক না? 30তম পারা শুরু হয়েছে আম্মা ইয়াতাসালুন। এখন বলেন সূরা ফাতিহা কোন পারা? আপনি বলেন প্রথম পারা, আলিফ লাম মিম দিয়ে শুরু, দ্বিতীয় পারা সায়াকুলুস সুবাহা দিয়ে শুরু, তৃতীয় পারা তিলকার রসুল ফাদ্দালনা দিয়ে শুরু, 30 পারা আম্মা ইয়াতাসাআলুন দিয়ে শুরু। এখন ফাতিহা কোন পারায় দিবেন? আল ফাতিহা কোন পারায় বলবেন? বলার সুযোগ আছে? কোরআন কয় পারা? 30 পারা। এখন ফাতিহা কোন পারায়? প্রথম পারা বলা যাচ্ছে না, কারণ প্রথম পারা আলিফ লাম মিম। দ্বিতীয় পারা বলা যাচ্ছে না, কারণ দ্বিতীয় পারা সায়াকুলুস সুবাহা। তৃতীয় পারা বলা যাচ্ছে না, কারণ তৃতীয় পারা তিলকার রসুলু ফাদ্দালনা। 30 পারা বলতে পারবেন না। 30 পারা শুরু হয়েছে আম্মা ইয়াতাসালুন, শেষ হয়েছে কুল আউযু বিরাব্বিন নাস। তো ফাতিহা কোন পারার? আমার কামলিওয়ালা বলে উম্মত ফাতিহার কোনো পারা নাই। কেন? তোমার মাকে আরবিতে বলে আর কোরআনের মায়ের নাম উম্মুল কিতাব আল ফাতিহা। সূরা ফাতিহা হচ্ছে কোরআনের মা। এটা কোন পারার অংশ না, এটা সকল পারার শুরুতে থাকবে। মাকে কোথায় থাকতে হয়? প্রথমে থাকতে হয়। আমার মা আগে না পরে? মা আগে আমি পরে, মা আগে আমি পরে। তাহলে মাকে কোথায় থাকতে হবে? আগে। তো আলিফ লাম মিমের মা, সায়াকুলুস সুবাহার মা, আম্মা ইয়াতাসালুনের মা, পুরা কোরআনের মা হচ্ছে সূরা ফাতিহা। সেজন্য ফাতিহা কোন পারার অংশ নয়। আমার আল্লাহ এমন ভাবে ফিট করছে যেখানে পারা শুরু হবে এর আগে আমার মালিক ফাতিহাকে বসাই দিছে। ফাতিহা উল্টাইবেন, মূল আলোচনা শুরু। ফাতিহা উল্টাইলে মূল আলোচনা কি? মূল আলোচনার বিসমিল্লাহর আগে আলিফ লাম মিমের আগে লেখা আছে সূরাতুল বাকারা, আছে না নাই? বাকারা মানে কি? গাবি গাবি। ওনার একটা গরু নাই? গরু মিদি আছে, পুরুষ গরু। এই জানা কি হয়? 20 গরু হয়ে দেরি। আর বলতে গায়ে গরু, গায়ে গরু আছে না নাই? এটা শুদ্ধ ভাষা গাবি হত দেরি। এদিক কিনা চিন্তা করলে আপনি আর সিটি ইংরেজ দিয়ে হইলেও এদিক কিনা শুদ্ধ ভাষার দরকার নাই, ঠিক আছে না? তাহলে গাবিকে আরবিতে বলে বাকারা। গাবিকে আরবিতে কি বলে? এখন বলেন কোরআন কি গাবির জন্য আসছে না মানুষের জন্য আসছে? মানুষের জন্য কোরআন। এখন গাবির নাম আছে আল বাকারা, সেজন্য কোরআন শরীফ নিয়া গোয়াল করে ঢুকি। যদি গাবিরে বলেন এই গাবি ধর, তোর নাম কোরআনে আছে বাকারা, তুই কোরআন শরীফ পড়, গুরু হইতে পারবে? এই তুমি চাইব দিন কেন নিহ না কথা ঠিক না? এই তুমি তো চাইব আমরা তো কোরআন শরীফ দিয়ে হইবেন। তোর নাম এটা কি আছে? বাকারা আছে, তোমার নাম আছে গাবি, ধর পর। গাবিয়ে কি কোরআন পড়তে পারবে? যে নাক লাগাই দেখবে যে এটা কিনা খাদ্য না দাস না, এ মুখ কি করে ফেলবে, সরাইয়া ফেলবে। তা আল্লাহরে বলেন মালিক ফাতিহা মানে ভূমিকা, বুঝে গেছি। মূল আলোচনা আলিফ লাম মিম, এর আগে তুমি দিলা বাকারা,
কোরআন কি বাকারা গাভীর জন্য, গরুর জন্য, পশুর জন্য। আল্লাহ বলে হুদাল লিন-নাস, এটা মানুষের জন্য, গরুর জন্য না। তো মালিক আগে বাকারা বসাইলা কেন, গরু বসাইলা কেন? গরু তো কোরআন পড়বে না। আল্লাহ বলে আলিফ লাম মিমের আগে বাকারা বসাইছি, এটা বোঝানোর জন্য সব মানুষ দেখতে মানুষ হইলেও ভেতরে অনেকে পশু হয়ে আছে। আছে না নাই? আচ্ছা, আর উদ্দি মানুষ ভিতরে গিয়ে গিয়ে সেজন্য নাম দিছে আল্লাহ বাকারা। সো ওই গাভীরে বুঝাই নাই, তুমি উপরে মানুষ, ভিতরে কালা নাম চতুষ্পদ জন্তুর চেয়ে খারাপ হয়ে গেছ। বালহুম আদাল, এর চেয়ে আরো কি হয়ে গেছ, খারাপ হয়ে গেছ। কেন? আল্লাহ ফেরেশতা বানাইলেন, ফেরেশতা বানায়া রু দিছে, নফস দেয় নাই। যার কাছে রু আছে সে কখনো গুনাহ করতে পারে না, এটা হচ্ছে ফেরেশতা। তো আল্লাহ চাচ্ছে প্রেম, ভালোবাসা, একটু আমার সাথে সৃষ্টির কি হবে, প্রেম হবে, কথা হবে, আলোচনা হবে, তার দুঃখ শেয়ার করবে, আমি রহমান হয়ে তাদের উপর দয়া করব। এটা আল্লাহ চাওয়া। ফেরেশতা বানাইছে, রু দিছে, ওনাদের কাছে কোনো নফস, তো নফস যেহেতু নাই, ওনারা কি করে? না, আল্লাহ বলতেছে মালিক নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা। আমরা তো 24 ঘন্টা সিনেমায়ও যাই না, নাটকও দেখি না, জেনাও করি না, ঘুমাইও না, খাওয়া দাওয়া করি না। আমরা কি করি? নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আমরা 24 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড তুমি মাওলার জিকিরে ব্যস্ত থাকি। তাহলে ফেরেশতার কোনো গুনাহ আছে? নাই। তো যার গুনাহ নাই তার কোনো অনুশোচনা নাই, যার অনুশোচনা নাই তার কোনো তওবা নাই, যার তওবা নাই আল্লাহ বলে তার সাথে কোনো প্রেম নাই, তার সাথে কোনো কি নাই। কারণ প্রেম মানে হানম ভরিব, এখানে আল্লাহ সম ভরিব, এটার নাম কি? প্রেম, ভালোবাসা। প্রেম মানে ওয়াইট করতে হবে, প্রেম মানে অনুশোচনা আসতে হবে, প্রেম মানে সুখের পানি ছাড়তে হবে। আল্লাহ বলে আমার ফেরেশতা 24 ঘন্টা ইবাদত করে, গুনাহ নাই। তো গুনাহ যদি না থাকে তার কাছে অনুশোচনা আসবে না। অনুশোচনা যদি না আসে, সে মসজিদের যায় নামাজে সুখের পানি ছেড়ে দিয়ে বলবে না মালিক তুমি ছাড়া তো আমার কেউ নাই, আমি বড় গুনাহ করে ফেলেছি। ফেরেশতা বলবে না, তার তো গুনাহ নাই, তো আমি সাত্তার হব কেমনে যদি গুনাহ না করে? আমি মাফ করব কেমনে যদি গুনাহ না করে? তাহলে আমার গফুর নাম থাকবে না। আমি রহমান হব কেমনে যদি দয়া না করি? আল্লাহ চতুষ্পদ প্রাণী বানায়া নফস দিলেন, রু দেয় নাই। কি দিছেন? নফস, রু। তো নফস যার কাছে আছে সে 3টা কাজ করে। কয়টা কাজ? শুধু 3টা। ঘুমাবে, খাবে, যৌন কর্ম করবে। কয়টা কাজ? গরু ঘুমায়, গরু খায়, গরু সন্তান উৎপাদন করে। এই 3 ছাড়া গরুর আর কোনো কাজ আছে? দেখান। শুধু খাবে, ঘুমাবে, সন্তান প্রজনন করবে, এই ছাড়া গরু, ছাগল, মহিষ, দুম্বা কারো আর কোনো কাজ নাই। এই নফস খাওয়া, ঘুমা, যৌন কর্মের জন্য যত পাপ করা দরকার সমস্ত পাপ করতে নফস রাজি আছে। এটা নফসের গুণ। এটা কি গুণ? গরু খায়, গরু ঘুমায়, গরু যৌন কর্ম করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দে, কোনো ইবাদত নাই। তা আল্লাহ বলে শুধু নফসের কাজ 3টা, খাওয়া, ঘুমানো, যৌন কর্ম করা। এই 3টা কাজ করার জন্য নফস যা করা দরকার তাই করবে। বাঘ যে মানুষের উপর হামলা করে কিসের জন্য? খাওয়ার জন্যই তো। তাহলে খাওয়া, ঘুমানো, যৌন কর্ম, এই সারা নফসের আর কোনো কাজ নাই। ফেরেশতা শুধু ভালো কাজ করে, আর চতুষ্পদ জন্তুর কোনো ভালো কাজ নাই। আল্লাহ বলে ফেরেশতার সাথেও প্রেম হয় না, পশু পাখির সাথেও প্রেম হয় না। আমার মালিক বলছে ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি মানুষ বানাবো, ওই মানুষের মাঝে ফেরেশতার রূহ দিব, পশুর নফস দিব, নফস নিয়া সিনেমায় যাবে, রূহ নিয়ে মাহফিলে চলে আসবে। তাহলে আমাদের ভিতরে ডিভাইস কয়টা আছে? 2টা, রূহ আছে, নফসও আছে। কথা মানে কঠিন যার গুণে মনে বেশি বুঝি পেলে হচ্ছে, বেশি কঠিন হইলে আমরা অল্প তুলে দিই, সহজ করে দিই মানের মতো ইনশা। আমাদের ভেতরে রূহ আছে, নফস আছে। নামাজ পড়ি কেন?
রু আছে, কোরআন পড়ি কেন রু আছে, দরুদ পড়ি কেন রু আছে, মাহফিল আসি কেন রু আছে, আবার মারামারিও করতেছি, হানাহানিও করতেছি, রক্তবাদও করতেছি, চাঁদাবাজিও করতেছি, মানুষের উপর জুলুমও করতেছি, মদ খাচ্ছি, জেনা করছি, এগুলা করছি কেন? আমাদের ভিতরে নফস আছে। তাহলে রু আছে, নফস আছে, আল্লাহ বলে ছাড়ি দিছি। এখন রু আছে বিদায় ভালো কাজ করি, নফস আছে বিদায় খারাপ কাজ করি। আমিও গুনাহ করছি, আমরাও গুনাহ করছি, কম বেশি হবে আর কি, কিন্তু গুনাহ সবাই কিছু না তো কিছু করছি। গুনাহ করি নাই এরকম কথা বলার কোনো সুযোগ আছে? অন্তত বান্দার সুযোগ নাই। আমরা নবী নয়, রসুল নয় যে মাসুম বলবো, আমরা সাহাবী নয়, আহলে বাইত নয়, আল্লাহর ওলি নয় যে মাহফুজ বলবো। মাসুম বলারও সুযোগ নাই, মাহফুজ বলারও সুযোগ নাই। আমরা যেহেতু সাধারণ বান্দা, গুনাহও আছে, সওয়াবও আছে। কথা ঠিক না? তো তাকে আমার আল্লাহ গুনাহ করা থেকে হেফাজত করে ফেলবে। এটা সেফ জোন দিবে কে? আর তাছে মুখলিস এমন শিক্ষা পেয়েছে, এমন তরবিয়ত পেয়েছে, এমন ভাবে শিক্ষা শিষ্টাচার গ্রহণ করেছে, সে নিজের প্রচেষ্টায় এমন ইবাদতে মশগুল হয়েছে, আল্লাহ তাকে বন্ধুরূপে গ্রহণ করে ফেলেছে। কোরআনে দুইটা শব্দ আছে, মুখলাসও আছে, মুখলিসও আছে। যেমন শয়তানে বলতেছে, মালিক আমি একটা কাজ করব। কি কাজ? আজমাইন, আমি যেমন জাহান্নামে যাব, আমি তো আর একলা যাব না। কেন? আদমের কারণেই তো আমি জাহান্নামী। সুতরাং শুনে রেখো, এই বনি আদম কিয়ামত পর্যন্ত যারা আসবে, তাদের রক্তে মিশে, রগে উঠে, নফসের উপর বসে এমন গুনাহ করাবো, শুধু একলা জাহান্নামে আমি যাব না, সমস্ত বান্দারে নিয়ে জাহান্নামে চলে যাব। এর মধ্যে আবার শয়তান একটু সারেন্ডার করতেছে। আল্লাহ ইল্লা হরফে ইস্তেসনা, হামালা, তোমার স্পেশাল কিছু বান্দা আছে, মিনহুমুল মুখলাসিন, যারা মুখলাস, যাদের সেফজন তুমি দাও, যাদের নিরাপত্তা তুমি দাও, যাদের হেফাজত তুমি করো, আমি শয়তান হাজারবার চেষ্টা করলেও তাদেরকে পথভ্রষ্ট করতে পারবো না। কেন? তারা এমন ঈমানের নূর নিয়ে আসবে, সেই নূরে অসংখ্য পথভ্রষ্ট মানুষ তাদের চেহারা দেখে মুমিন হয়ে যাবে। বাংলাদেশে এরকম আছে না? নেই? শাহজালাল ইয়ামানি, শাহ ফরান, নাসিরউদ্দিন, শাহ মোহসেন আউলিয়া, শাহ আমানত, এগুলো হচ্ছে মুখলাস বান্দা, যারা দুনিয়াতে এসেছে ঈমানের নূর নিয়া। মাহফিল করতে হয় নাই, মানুষ চেহারা দেখে ওই নূর উপভোগ করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওনাদেরকে শয়তানে ডিস্টার্ব করতে পারে না। এরকমও কিছু বান্দা আছে না? নেই? যারা কেউ আছে মায়ের গর্ভ থেকে আল্লাহর ওলি, কেউ আছে নিজের প্রচেষ্টায় আল্লাহর ওলি। এরকম ওলি কয় প্রকার? দুই প্রকার। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করেন। আমাদের ভেতরে নফসও আছে, আমাদের ভিতরে রু আছে। রু ভালো কথা বলে, নফস খারাপ কথা বলে। সেজন্য নফসের দুকাই পড়ে আমরা সিনেমা দেখি, নফসের দুকাই পড়ে আমরা নাটক দেখি, নফসের দুকাই পড়ে আমরা অশ্লীল ভিডিও দেখি। কিন্তু এরপরে মাঝে মাঝে আমাদের রু কি করে সিগন্যাল দেয়, এই চোখ সিনেমা দেখার জন্য না, এই চোখ তো কোরআন দেখার জন্য। এরকম মাঝে মাঝে সিগন্যাল আসে না? নাই? আমি যখন জানালা দরজা বন্ধ করে দিয়ে গুনাহ করতেছি, তখন ভিতর থেকে যে আমি পাপ করছি কে যেন আমাকে বলে, এরকম আসে না? নাই? ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ বলছে, তুই যখন গুনাহ করিস, আমি আল্লাহ ইলহাম দে কোনটা ভালো কোনটা খারাপ। মোল্লাকে বলতে হবে না, হাসানকে বলতে হবে না, আমি আল্লাহ এমন ইলহাম দিলে দেই, তোর কলব তোমাকে বলে দিবে এটা ভালো এটা খারাপ। আমরা যখন মত নিই, মত কি ভালো না খারাপ? খারাপ। এটার জন্য কি আমাকে মাহফিল করতে হবে? নামাজ পড়া ভালো, এটার জন্য কি আমাকে মাহফিল করতে হবে? কেন? ফাআলহামাহা, আমার কাছে কি আসতেছে? ইলহাম আসতেছে। আপনার কাছে ইলহাম আসতেছে। কি ইলহাম? খোদাই ইলহাম যে নামাজ ভালো, মাদক খারাপ। এরপরেও জানার পরেও আমরা পাপ করি, অপরাধ করি। কথা ঠিক না? জেনেই তো করি। সিনেমা দেখা খারাপ, এটা জানে না কি? বাচ্চাও তো জানে, জানে না? জানে। অশ্লীল ভিডিও দেখা খারাপ, এটা কি মাহফিলে সবাই জানে না?
জানে মানুষকে মারা জুলুম করা হারাম, এটা কি সবাই জানে না? জানে ইয়াবা নেওয়া হারাম, এটা সবাই জানে না? জানে মিথ্যা বলা কবিরা গুনাহ, এটা সবাই জানে না? জানে। জানার পরেও আমরা গুনাহ করি। গুনাহ করার পর মাঝে মাঝে অনুশোচনা জাগে কি জাগে না? জাগে। এই কাজটা করা উচিত হয় নাই, আমি কেন করলাম? এই যে অনুশোচনা জেগে উঠছে, তার মানে আপনি আল্লাহর প্রিয় হতে চলেছেন। আপনার চোখ বলছে আমি তো এটার জন্য না, কান বলছে আমি তো গান শোনার জন্য না, জিহ্বা বলছে আমি তো গালি দেওয়ার জন্য না, হাত বলছে আমি তো মারার জন্য না, পা বলছে আমি তো সিনেমায় যাওয়ার জন্য না। আমাকে তো আমার মালিক বানিয়েছে আমার নবীকে অনুসরণ করার জন্য। এরকম মাঝে মাঝে অনুশোচনা জাগে কি জাগে না? ওই জাগা অনুশোচনা নিয়ে যখন জায়নামাজে বসে গেছেন, চোখ যখন বন্ধ করে দিয়েছেন, আজকে দোকানের জন্য কাঁদছেন না, আজকে পরিবারের জন্য কাঁদছেন না, আজকে চাকরি ব্যবসার জন্য কাঁদছেন না, চোখ পানি ছেড়ে দিয়েছে মালিকের মহব্বতে। মালিক এই চোখ কত গুনাহ করেছে, এই চেহারা কত গুনাহ করেছে, এই হাত কত গুনাহ করেছে, এই পা কত গুনাহ করেছে। মালিক শুনেছি তুমি নাকি সাত্তার, আমার গুনাহটা একটু গোপন করে দাও। শুনেছি তুমি রহমান, আমার উপর দয়া করো। আল্লাহ বলে বান্দা যখন এইরকম করে ডাকতে শুরু করে, গুনাহগার বান্দার গুনাহ মাফ করে দিয়ে আমি মাওলা তাকে বন্ধুরূপে গ্রহণ করে ফেলি। আল্লাহ বান্দা বানাইছে কি করার জন্য? সম্পর্ক করার জন্য, প্রেম করার জন্য। সেজন্য বান্দার জন্য কোরআন, সেজন্য বান্দার জন্য রসুল, সেজন্য বান্দার জন্য মসজিদ, বান্দার জন্য আজান, বান্দার জন্য ইকামত, বান্দার জন্য মাহফিল, বান্দার জন্যই সমস্ত শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত সমস্ত কিছু আল্লাহ বান্দাকে দিয়ে দিয়েছে। তাহলে বান্দা নিয়ে আল্লাহ স্বপ্ন আছে না নাই? তা আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়কাতুল, সব মানুষকে মরতে হবে, এতে মরা ছাড়া কোনো উপায়। এখন মরে যখন গেলাম, আমি যে কবরে গেলাম, আমার বিষয় কবর, এটা বুঝাইতে গেছি। আমি যে কবরে গেলাম, আপনাদের এখানে মাটি আছে না নাই? মাটিতে পানি ডালবেন, মাটি কি করবে? পানিকে চুষে নিয়ে ফেলবে। মাটি গর্ত করবেন, গর্ত করার পর সবজি তরকারি এগুলাকে কি করবেন? মাটির ভিতরে রেখে চাপা দিবেন। 15 দিন পর এসে দেখবেন সবজি আর সবজি না, এটা মাটির সাথে কি হয়ে গেছে? মিশে গেছে। কারণ মাটির কাজ খেয়ে ফেলা, ব্রাশ করে ফেলা, যা দিবেন সমস্ত কিছু মাটি বানাইয়া ফেলা। এখন আমাকে আপনাকে যারা দিন মানে না, ইসলাম মানে না, তারা বলবে মরলে মাটি তোমারে খেয়ে ফেলবে, তুমি পৌঁছে যাবা, মাটির সাথে মিশে যাবা, তোমাকে কেউ কখনো খুঁজে পাবে না। সুতরাং দুনিয়ায় ডুবুর্তি, জানা করো, পাপ করো, মদ খাও, মারামারি করো, রক্তপাত করো, সমস্যা নাই। কেন? তুমি মরলেই তো মাটির সাথে মিশে যাবা, তোমারে খুঁজি পাবে কে? এইরকম অনেক যুক্তি দিয়ে আমাদেরকে বোঝাই কি বোঝাই না? বুঝাই। শুধু তাই বুঝাই কেন? আপনি তো দূরের কথা, আমি তো দূরের কথা, অনেকের জবান দিয়ে তো এটাও বাইর হয় আমার নবী নাকি মরে মাটির সাথে মুছি গেছে। এরকম অনেক বক্তব্য আমাদের জবান দিয়ে বের হয় কি বের হয় না? আমরা নবী নিয়ে লেগে গেছে। তো এখন আসেন গভীর মনোযোগ। কবরে গেলে কি আমি ফসি যাব? কবরে গেলে কি আমি মাটির সাথে মিশে যাব? কবরে গেলে কি আমি শেষ হয়ে যাব? আল্লাহ বলে বান্দা তোকে বিদেবে দিন। নাস্তিক এসে বলবে মরে গেলে মাটির সাথে মিশে যাবে, মরে গেলে পৌঁছে যাবে, তোকে কেউ খুঁজে পাবে না, সেজন্য তুই পাপ করতে থাক, ঝামেলা নাই। এই মরণের কথা ভুলে গেছি বলেই তো আজকে আমরা দিনের বেলায় মানুষ খুন করতে শুরু করে দিয়েছি। আমরা তখন মানুষ মারতে আর ঝামেলা লাগে না, তো এখন আর গোপন জায়গা লাগে না। এখন তো ওপেনে মানুষ কি করে মারছে। এরকম হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। আজকে পাপ করতে আমরা কি করছি না? 2টা মিনিট চিন্তা করছি না। কেন? মরণের ডর, মরণের ভয় আমরা ভুলে গেছি। আমরা যে আল্লাহর সামনে দাঁড়াবো, রসুলের সামনে দাঁড়াবো, এই কথা মুসলমান আজকে ভুলে গেছে। মনে আছে নাই? আজকে কি জুলুম শুরু হয়েছে। এই গতকাল বোয়ালখালীর আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম আলেম মাওলানা জিলানী সাহেব, ওনাকে অস্ত্র দেখিয়ে কি করেছে? গ্রেফতার করেছে। জুলুম কোন পর্যায়ে গেছে দেখেন। যেই মানুষটা জীবনে কখনো চোখ লাল করে কথা বলতে পারে নাই, যেই মানুষটা কখনো কারোর সাথে খারাপ আচরণ করে নাই, যিনি সারা জিন্দেগি ইসলামী ফ্রন্টের খেদমত করেছে, তার মতো সহজ সরল মানুষকে গ্রেফতার করে জাতির সামনে দেখাচ্ছে যে সন্ত্রাস কি করা হয়েছে,
গ্রেফতার করা হয়েছে। আরে যে দেশে আলেমের উপর জুলুম হয় সেই দেশে কখনো শান্তি হতে পারে না, সেখানে গজব নেমে আসবে। সেখানে কি নেমে আসবে? গজব নেমে আসবে। আজকে বই চলে গেছে, একজন আলেমকে ধরে তুমি যে প্রতারণা করছো, তা আলেমকে ধরে তুমি যে বেজ্জুত করছো, তা আলেমকে ধরে জনগণের সামনে তুমি যে হাস্যকর পরিস্থিতি নিয়ে আসলা, এটার জন্য তোমাকে আজকে জিলানী সাহেবকে বাংলাদেশের কাঠগড়ায় দাঁড়াতে হলেও, এটা মিথ্যা সবাই জেনে গেছে, তোমাকে তো আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। সেদিন তুমি কি জবাব দিবা? কথা ঠিক না? তাহলে মরণের ভয় এখন আর আছে নাই? আমরা মুসলমানের নাই, বেদরমি তো থাকবেই না। আমরা মুসলমান বলে গেছি। আজকে সামান্য বিষয়ে আমরা মানুষ খুন করি, সামান্য বিষয়ে আমরা মারামারিতে লিপ্ত হই, সামান্য বিষয়ে। আর আপনাকে আর বেশি দূরে যেতে হবে কেন? বাবার হাতে ছেলে খুন হচ্ছে চট্টগ্রামে, মায়ের হাতে ছেলে খুন হচ্ছে চট্টগ্রামে, ছেলের হাতে বাবা খুন হচ্ছে চট্টগ্রামে। বাইরে যাওয়ার দরকার নাই। তো যেখানে ছেলের হাতে বাবা নিরাপদ না, বাবার হাতে ছেলে নিরাপদ না, সন্তানের হাতে মা বাবা সেফ না, মা বাবার হাতে সন্তান নিরাপদ না, সেখানে আমরা কখনো নিরাপদ হইতে পারি? আজকে নিরাপত্তা উঠে গেছে কেন? ওই ভয় চলে গেছে। কিসের ভয়? মরণের ভয়। এখন আমরা যে মরে যাব, যুক্তি তো দিয়েছে পৌঁছে যাবা, মাটির সাথে মিশে যাবা। এরকম অসংখ্য মুসলমানের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছেলেরা, শিক্ষার্থীরা, ছেলেমেয়েরা এই যুক্তিগুলো শুনে ইসলাম ছেড়ে সেকুলার নাস্তিকে রূপান্তরিত হয়ে যাচ্ছে। এই আপনি দেখবেন ওরা তো আছে, ধর্ম মানে না, ছেলে মুসলমান, ছেলে কি মুসলমান, মা বাপ মুসলমান, শুধু জুমার নামাজ পড়তে আসে কেন? মানুষকে দেখানোর জন্য যে আমি মুসলিম। ভিতরে সে দিনই মানে না, ইসলামই মানে না, কারণ সে তো 5 ওয়াক্ত নামাজ না পড়লে মা বাবা কিছু বলে না। তো সমস্যা কি? ওই জুমাতে চিল্লাই বলে মসজিদে আসে, মানুষ তো দেখায় আমি মুসলিম, কিন্তু ভিতরে ইসলামের কোন আকীদা বিশ্বাস এরকম আছে না? নাই আছে। আমাদের ভিতরে অনেকে এরকম দিন ছেড়ে দিচ্ছে কেন? যুক্তির কাছে ঈমান বিক্রি হচ্ছে। তো গভীর মনোযোগ। এই যে 1500 বছর পরে আমাদের ঈমান নষ্ট করবে, এটা আমার আল্লাহ জানে কি জানে না? আমার আল্লাহ বলছে, বান্দা তোরে যুক্তি দিবে যে মানুষ মরে গেলে কি দেয়, সমস্যাই না, অসুবিধা চাইতো না, না লাগাই ওই কি লাগাই দিলে বুঝে, হ্যাঁ লাইক দোকান নাই, সরি না তোমার ডিস্টার্ব করতে কেন, তোমার লাইট দিতে ওই হলো দোষ, হ্যাঁ না এদিকে লাইট দেন দোকান দোকান নাই, মা আনা দেখা যান না, জান না দেখা পিছনে লাইট দোকান আছে না, দোকান নাই, ওই লাইট দিয়ে জামিল বাজারি করলে দেখানো জানে লাইট 2-3 দিন অসুবিধা নেই। কি একটা অবস্থা, লাইট আসে তো হাসে সামনের দিকে যা, গভীরভাবে খেয়াল করুন। আমি যেখানে যাচ্ছি সেখানে চলে যায়, তাহলে যুক্তি দিয়ে অনেকে ইসলাম থেকে কি হয়ে যাচ্ছে, সরে যাচ্ছে। এখন আল্লাহ জানে আমাদেরকে ডিস্টার্ব করবে, তো আল্লাহ আসমান বানাইছে, আসমানের কোনো মা বাবা নাই। আল্লাহ সূর্য বানাইছে, সূর্যের কোনো মা বাবা নাই। আল্লাহ চাঁদ, গ্রহ, উপগ্রহ বানিয়েছে, এগুলার কোনো মা বাবা নাই। আল্লাহ আসমান, জমিন বানিয়েছে, এগুলার কোনো মা বাবা নাই। তো আমার আল্লাহ বলছে, আমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমি যেমন আসমান, জমিন, সূর্য, চাঁদ, গ্রহ, উপগ্রহ মা বাবা সারা বানাইতে পারে, ঠিক তেমনি আমার বান্দাও মা বাবা সারা বানাইতে পারে। পারে কি পারে না? আল্লাহ যদি আমাদেরকে মা বাপ সারা বানাইতো আরো ভালো হইতো। তো কেন মার কষ্ট হয়েছে না? 10টা মাস যে আমার মামারে পেটে রাখছে, আমার মার কষ্ট হয়েছে না? আপনার পেটে 10 গ্রাম পাথর রাখতে পারবেন? আমার পেটে 20 গ্রাম পাথর রাখতে পারবো? চিল্লানিতে গড়ের সবার ঘুম কি হয়ে যাবে, হারাম হয়ে যাবে। এক্সরে করার পর দেখবে পেটে পাথর জমেছে, ডাক্তার বলবে ব্যথার ওষুধে কোনো কাজ হবে না, অপারেশন করে বের করে ফেলো। কিন্তু আমার মা, আপনার মা 10 মাস 10 দিনে 10 গ্রাম না, 20 গ্রাম না, 30 গ্রাম না, 1, 1.5, 2 কেজি জিন্দা মানুষ রেখে দিয়েছে। আমার মাও কখনো চিৎকার করে নাই, আপনার মাও চিৎকার করে নাই। কিন্তু আজকে আফসোস করতে হয়, মায়ের ছোট্ট পেটে আমাদের জায়গা হয়ে যায়, আমাদের 10 তলা বিল্ডিং এ আমার মায়ের জায়গা হয় না। এই জামিলা হচ্ছে কি হচ্ছে না? আজকে আমার বাবার জায়গা হয় না, আমার বিল্ডিং এ বন্ধুর জায়গা হয়, মায়ের জায়গা হয় না। আমার অমুক বিজনেস পার্টনারের জায়গা হয়, আমার বাবার জায়গা হয় না। কিন্তু আমার মায়ের পেটে আমার জায়গা হয়ে গেছে,
আপনার মায়ের পেটে আপনার জায়গা হয়ে গেছে, তো আমার মা যে কষ্ট পাবে, যেখানে 10 গ্রাম পাথর নিলে আমি নিতে পারি না, 20 গ্রাম পাথর আপনি নিতে পারেন না, সেখানে আমার আল্লাহ মায়ের পেটের মধ্যে 1.5-2 কেজি বান্দা রাখার সুযোগ করে দিয়েছে। তো আল্লাহরে জিজ্ঞেস করেন, মালিক মায়ের পেটে 10 মাস না রেখে সূর্য, চাঁদ, গ্রহ, উপগ্রহ, আসমান ও জমিন যেভাবে কোন ফায়াকুন দিয়ে বানিয়েছো, আমাদেরকে তো সেভাবে বানাইতে পারতা। আল্লাহ বলে, না, তোদেরকে মায়ের পেটে এনে 1 সেকেন্ডে বানাইতে পারি, বানাই নাই 1 মিনিটে পারি, বানাই নাই 1 ঘন্টায় পারি, বানাই নাই 1 দিনে পারি, বানাই নাই 10 মাস 10 দিন রেখেছি। কেন জানিস? আমরা বললাম, মালিক কেন? আল্লাহ বলে, 2টা কারণে। 1 নাম্বার কারণ, হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। সূর্য, চাঁদ, জমিন, আসমান আমি হুকুম করে বানাইছি, অর্ডার করে বানাইছি, আদেশ করে বানাইছি। আর তোমার মায়ের পেটে এনে চুল থেকে শুরু করে নখ পর্যন্ত আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে সাজিয়ে দিয়ে দিয়েছে। আমি আল্লাহ তোমার সাজাইছি, পাটে পাটে সাজাইছি, সেজন্য সময় নিছি। এখন আসেন গভীর মনোযোগ। আমরা খাবার খাই কি খাই না? ভাত খাই, রুটি খাই, সবজি খাই, মাছ খাই, মাংস খাই। পেটে যাওয়ার পর এগুলো থাকে? অন্য কিছু হয়ে কি হয়ে যায়? বের হয়ে যায়। জমিনের মধ্যে সবজি রাখলে জমিন হয়ে যায়, পানি রাখলে পানি চুষে নিয়ে নেই। গাছগুলো কেটে জমিনের গর্তে রাখলে গাছগুলো কি হয়ে যায়? জমিন হয়ে যায়। ঠিক পেটও এরকম। ভাত দেন, রুটি দেন, সবজি দেন, মাছ দেন, মাংস দেন, সব কিছু অন্য কিছু হয়ে কি হয়ে যাবে? বের হয়ে যাবে। আর সেই পেটে আল্লাহ আপনারে আমারে 10 মাস 10 দিন রেখে দিয়েছে। কই আমরা তো গোবর হয়ে বের হয়ে যায় নাই। আল্লাহ বলে, পেটে যেমন সব দিলে গোবর হয়ে বের হয়ে যায়, কিন্তু তুই বান্দায় রয়ে গেছিস, ঠিক মাটিতেও রাখা যায়। তো আল্লাহ বলে, তোকে জন্মের আগে 1 সেকেন্ড, 1 মিনিট, 1 ঘন্টা রাখি নাই, 10 মাস 10 দিন রেখেছি। কেন? এটা বোঝানোর জন্য, যেই আল্লাহ জন্মের আগে ছোট্ট মায়ের পেটে তোমারে জিন্দা রাখতে পারে, সেই আল্লাহ মরণের পর 3.5 হাত কবরের ভেতরে জিন্দা রাখতে পারে। তাহলে বলেন, কবরে জিন্দা রাখতে পারে কি পারে না? পারে। এখন গভীর মনোযোগ। তাহলে উপরে কবর কয় হাত? 3.5 হাত। বলেন না, কয় হাত? আমরা বলছি উপরে কবর 3.5। এখন কবরে যাওয়ার পরে প্রশ্ন আছে না নাই? আছে। এটা নিয়ে কোনো মারামারি আছে? নাই। এটা কওমি হোক, আলিয়া হোক, সবাই বলছে কবরে কি করা হয়? প্রশ্ন করা হয়। প্রশ্ন কি মরারে করা হয় না জিন্দারে করা হয়? ক্লাসে আসে নাই, তারা কি প্রশ্ন করবে? মাহফিলে আসে নাই, তাকে কি প্রশ্ন করবে? তাহলে মরারে প্রশ্ন হয় না, প্রশ্ন হয় কারে? জিন্দারে। এখন প্রশ্নগুলোর আলোচনা আমি আসতেছি। প্রশ্ন যখন শেষ হয়, বান্দা যখন উত্তর দেয়, আমার নবী বলছে, তিরমিজি শরীফের হাদিস, উপরে 3.5 হাত কবর। প্রশ্নের উত্তর যদি সঠিক দিতে পারে, কবর আর কবর থাকে না, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। উপরে 3.5 হাত কবর হয়, ভেতরে জান্নাতুল ফেরদৌসের বাগান হয়ে যায়। এটাকে হাদিসে বলছে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। জান্নাত রওজা মানে বাগান। আপনি যদি প্রশ্নের উত্তর দিতে পারেন, আপনার কবর নাই, রওজা হয়ে গেছে। আমি যদি প্রশ্নের উত্তর দিতে পারি, আমার কবর নাই, এটা কি হয়ে গেছে? রওজা হয়ে গেছে। উম্মতের কবর যদি রওজা হয়, আমার নবীরটা কি হবে? কথা ঠিক না? সেজন্য বাংলাদেশে অনেককে শুনতে হয়, নবীর রওজাকে রওজা বলিও না, কবর বলো। আমাদের বাংলাদেশে আমাদেরকে শিখায়, আপনাকে রসুল আমারটা বাদ দে, আমারটা বাদ দে উম্মত। তুমিও যদি প্রশ্নের উত্তর দিতে পারো, তোমার কবর নাই, তার রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ হয়ে যায়। যেই নবীর কারণে উম্মতের কবর রওজা হয়, সেই নবীরটা কি হবে? কথা ঠিক না? আমাদের এগুলো বুঝতে হবে বন্ধু, হাদিস থেকে শিখতে হবে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। এখন আসেন কবরে গেলাম। কোথায় চলে গেলাম? কবরে গেলাম। কবরে গেলে কি হয়? প্রশ্ন কয়টা হয়? 3টা হয়। গভীর মনোযোগ, এবার কথাগুলো বুঝবে। আমার কথা বোঝা যায়? আপনি এটাকে ক্লাস মনে করেন। কি মনে করেন? মানে দিনে মাদ্রাসায় যেতে পারেন নাই, সেজন্য আমি রাত্রে আসি, নাইট ক্লাস করতেছি। কি ক্লাস? নাইট ক্লাস করতেছি, যাতে করে আপনি বুঝেন। আমার কথা হচ্ছে, এখানে এসে এমনিতে চলে যাবেন তা না। কেন?
বিরিয়ানি বলেন, ভাত বলেন, কাবার বলেন, এগুলো আজকে মাহফিলে না আসলেও আপনার রিজিক আসে না নাই? মাহফিলে না আসলে কি আপনার খাবার বন্ধ হয়ে যাবে? না। তো এগুলো খাবার মানে জাস্ট আসলাম মেহমানদারি, ইতামুত্তাম। আমার নবী বলছে আমার বান্দাদের মধ্যে, আমার উম্মতের মধ্যে নফল ইবাদতের মধ্যে সবচেয়ে ভালো আমল হচ্ছে ইতামুত্তাম, মানুষকে খাবার খাওয়ানো। সেই জন্য আমরা চট্টগ্রামে মাহফিল করলে কিসের আয়োজন করি? খাবার আয়োজন করি। এটা হচ্ছে রাসূল পাকের সুন্নাত। ইতামুত তাম, মানুষকে কি খাওয়ানো? খাবার খাওয়ানো। কিন্তু মকসদ তো খাবার না, মকসদ হচ্ছে এখানে এসেছি যেন ইসলামের অজানা বিষয় আমরা জেনে নিজে বুঝতে পারি। কথা ঠিক না? মাহফিল আসলে বেনামাজি কি হইতে হবে? নামাজি হইতে হবে। মদ খাওয়া মানুষ মদ ছেড়ে দিয়ে যাই নামাজে দাঁড়াতে হবে। আকীদা বুঝে না, তিনি রসুলকে বুঝে সুন্নি হয়ে যেন বলতে পারে আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হয়ে গেছি। সেজন্য এগুলো মারামারি দিয়ে হয় না, এগুলো বুঝানোর মাধ্যমে হয়। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। এখন কবরের মধ্যে প্রশ্ন হবে কয়টা? 3টা। গভীর মনোযোগ। 3টা প্রশ্ন কোথায় আছে? হাদিসে আছে। কোরআন শরীফে তার বিস্তারিত নাই, হাদিসে আছে। হাদিসে কি আছে? আমার কামলিওয়ালা রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাবির নাম হযরতে বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন, হাদিসটা সুনানে আবি দাউদের মধ্যে আছে, হাদিসটা মুসনাদে আহমদ বিন হাম্বলের মধ্যে আছে, এরকম অসংখ্য হাদিসের মধ্যে আছে। হযরতে বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আমার রসুল আরবি একজন আনসারী সাহাবীর জানাজা পড়াইলেন। কি পড়াইলেন? জানাজা পড়ানোর পরে ওনাকে যখন কোথায় দেওয়া হচ্ছে, কবরস্থ করা হচ্ছে, ঠিক তখন আমার নবী সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে বলছে, সাহাবী আমার, এই কবরটা হচ্ছে আউয়াল মঞ্জিল, প্রথম ঘর, প্রথম মঞ্জিল, যেখান থেকে বান্দা আল্লাহর সাথে মুলাকাতের যেই পর্ব, এই পর্ব কবর থেকে শুরু হয়ে যায়। এই পর্ব কোত্থেকে শুরু হয়? তো ওই কবরে গেলে খালিতে ফিরে ছেড়ে দিবে না, সেখানে প্রশ্ন হবে কয়টা? 3টা। 1 নাম্বার, মান রব্বুকা, তোমার রব কে? 2 নাম্বার, ওয়ামা দীনুকা, তোমার দিন কি? তারপর আছে ওয়ামান নবিয়ুকা, তোমার নবী কে? অথবা মা হাজার রজুল আল্লাযী বুইসা ফীকুম, তোমাদের মাঝে যেই জাতকে পাঠানো হয়েছে ওনার ব্যাপারে তুমি কি জানো সেটা বলো। তাহলে প্রশ্ন হবে কয়টা? 3টা। কোথায় আছে? সুনানে আবি দাউদে, মুসনাদে আহমদের মধ্যে, এভাবে অসংখ্য হাদিসের কিতাবে আছে। কারণ কবরে কিভাবে প্রশ্ন হবে তার বিস্তারিত আমার নবী বলেছে, বুখারী মুসলিম আমাদের মাঝে পৌঁছিয়ে দিয়েছে। এখন আসেন কবরে কিভাবে প্রশ্ন হবে, গভীর মনোযোগ। তাহলে প্রশ্ন হবে কয়টা? 3টা। দেখেন আমার মারামারি লাগাইন না। প্রশ্ন হবে কয়টা বললাম? 3টা। কোথায় আছে? সুনানে আবি দাউদ, মুসনাদে আহমদ সহ অসংখ্য হাদিসের কিতাবে আছে। এখন বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাই, বুখারীতেও আছে, মুসলিমেও আছে। একবার নয়, তাকরার, কয়েকবার করে আছে। একটা কথা একবার বললে হয়ে যায়, যখন এটা বারবার বলবে তাহলে বুঝতে হবে নিশ্চয়ই এখানে গুরুত্বপূর্ণ কিছু আছে। কথা ঠিক কি না? নামাজ, আকিমুস সালাহ, একবার বললে হয়ে যায়, ফরজ। বলেছে কে? যেখানে আল্লাহ আদেশ দিয়েছে সেখানে সেকেন্ড বার বলার কোনো দরকার আছে? কিন্তু ওই সালাত শব্দটা নামাজের ব্যাপারে আল্লাহ কোরআনে 82 বার বর্ণনা করেছে। কেন? নামাজ কোনো মামুলি বিষয় নয়, এই নামাজ কালিমার পরে সর্বশ্রেষ্ঠ ইবাদত। সেই জন্য আল্লাহ কোরআনের 2-3 পৃষ্ঠা উল্টাইলেই মালিক নামাজের কথা বলেছে। তো নামাজ দামি না অদামি? দামি বলে একবার বলে নাই, কবে বলছে? 82 বার বলছে। তাকরার, তাকরার মানে বিষয়টা গুরুত্বপূর্ণ। মৌত একবার বললে হয়, কিন্তু আল্লাহ বিভিন্ন জায়গায় মৌতের কথা বলেছে। কবর, হাসর, নসর একবার বললে হয় যে কিয়ামত হবে, কিন্তু আল্লাহ একবার বলে নাই। কখনো বলছে আল কারিয়াতু মাল কারিয়া, কখনো বলছে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এরকম একবার নয় অসংখ্যবার বলেছে। কেন? আমার মালিক এটা বোঝাতে চাচ্ছে, বান্দা আমার হালকা করে কিয়ামতকে নিও না,
কিয়ামত এত ভয়ঙ্কর, দুনিয়াতে গুনাহ করেছ, চোখের জ্যোতি নেই নাই, দুনিয়াতে গান শুনেছ, কান বধির করে দেই নাই, দুনিয়াতে গালি দিয়েছ, জিহ্বা কেটে দেই নাই। আমার সহনশীলতাকে তুমি এটাকে হালকা মনে করিও না। যেদিন কিয়ামত হবে সেদিন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি যখন বিচারকের আসনে সমাসীন হব সেদিন বান্দা ছাড় পাওয়ার কোনো সুযোগ নাই। সেদিন আল্লাহর কাহারিয়তের আওয়াজ আসবে, জালালিয়তের আসবে। সেজন্য কিয়ামতের আলোচনাগুলো সফট না, এগুলো ভয়ঙ্কর। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা পড়লেও ভয় লাগে, আল কারিয়াতু পড়লে ভয় লাগে, আওয়াজ শুনলে ভয় লাগে। আল্লাহ এগুলোর মধ্যে কাহারিয়ত ঢেলে দিয়েছে। সেজন্য আমার রাসূলও বলেছে এই কিয়ামতের সূরাগুলো নাজিল হওয়ার কারণে আমি কামলিওয়ালা চুল কি হয়েছে, সাদা হয়েছে, বলে বোঝা হয়ে গেছে। তাই আমার নবী পর্যন্ত আপনাদেরকে সতর্ক করেছে কিয়ামত সহজ বিষয় নয়। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। এখন আসেন গভীর মনোযোগ। আমার রাসূল বলেছেন, হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আনাস উনিকে বুখারী শরীফের ব্র্যাকেটে আছে খাদিমুহু ওয়া সাহিবুহু, যিনি আমার নবীর খাদেম ছিলেন, 10 বছর কন্টিনিউ আমার রাসূলের খেদমতে জীবন কাটিয়ে দিয়েছেন। ওনার নাম সৈয়দুনা আনাস। আপনি আমাকে মাহফিলে দাওয়াত দিলেন, অবশ্যই হাদিয়া দিবেন। আমি বিনা হাদিয়াতে কি করবো না, মাহফিল করবো না, তাহলে পারিশ্রমিক নিলাম, কথা ঠিক না? এরকম আমরা নিশ্চিত, এটা অস্বীকার তো করা যাবে না। কিন্তু সৈয়দুনা আনাস 10 বছর আমার নবীর খেদমত করেছেন, বিনিময়ে 1 পয়সাও নেয় নাই। শুধু একটা জিনিস চেয়েছে, হাল্লি শাফাআ ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় কিছু দিয়েন না, আখিরাতে আমি আনাসের জন্য একটু সুপারিশ করে দিয়ে দিও। হাল্লি শাফাআ, আমার জন্য কি শাফাআত হবে? আমার রাসূল সুখের বাণী ছেড়ে দিয়েছে সৈয়দুনা আনাসের কথা শুনে। সে কি বলছে আনাস? তোমার জন্য, শুধু তোমার না, লিকুল্লি উম্মাতিন, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে, আশ-শাফাআ লিআহলিল কাবায়ের, যারা কবিরা গুনাহ করবে, যারা নিরাশ হয়ে যাবে, যারা মনে করবে আমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, আমি মুস্তাফা তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। তাহলে আমার নবী কখনো কি আমাকে ছেড়ে দিবে, আপনাকে ছেড়ে দিবে? সেজন্য আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, তারা আমার নবীর কথা বেশি বলি। কেন? বিপদে যারে পাবো তার কথাই তো বলতে হবে। আমি কি কালকে আপনার কবরে কিছু করতে পারবো? তো আমার কথা বলে লাভ কি? কথা ঠিক না? কালকে যখন আপনার সূর্যের গরমে মগজ সিদ্ধ হবে, জমিন তার জমিন থাকবে না, তামা হয়ে যাবে, তামার গরমে যখন রক্ত পানি হয়ে যাবে, জিহ্বা যখন বের হয়ে যাবে, আপনি আমি যখন পানি পানি বলবো, সেদিন কি আমার আবুল হোসেন মাস্টার সাহেব 1 গ্লাস পানি নিয়ে দাঁড়াইতে পারবে? পারবে না। সেদিন যিনি কাউসারের পানি পান করাবে উনি তো রহমতুল্লিল আলামিন। তাহলে রাসূল কবরেও লাগবে, হাসরেও লাগবে, রাসূল ছাড়া কোনো উপায় নাই। তো সেই জন্য আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, তার রাসূলের কথা বেশি বলি। কেন? বিপদে যারে পাবো তার কথা না বলে দুনিয়ায় অন্য কারো কথা বলার দরকার নাই। কথা ঠিক আছে না? আমার নামে স্লোগান না দিলে কোনো সমস্যা নেই। সমস্যা আছে? সমস্যা নেই। তো আমি আসতেছি, তাকবীর না দিলে কি সমস্যা আছে? কোনো সমস্যা নাই। আপনি আমার গালি দিলে গুনাহ হবে, কিন্তু ঈমান তো যাবে না। কথা ঠিক না? কিন্তু আমার নবীর শানে বালি পরিমাণ বেয়াদবি হলে ঈমান যাইতে দেরি হবে না। সেজন্য আমরা নবীর কথা ব্যাপারে সতর্ক করি। এখন আসেন, সৈয়দুনা আনাস বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কামলিওয়ালা রাসূল ইরশাদ করেছে। তো রাবিউ দামি, রাবি হচ্ছে সৈয়দুনা আনাস, যিনি 10 বছর নবীর খেদমত করেছে। আর যেই কিতাবে আসছে বুখারী শরীফ, মুসলিম শরীফ, কিতাবও দামি। সেই দামি কিতাবে দামি রাবি বর্ণনা করতেছে, রাসূল পাক ইরশাদ করছে, ইন্নাল আবদা ইজা উদিয়া ফি কবরিহি, আমার বিষয় কবর। আমার নবীও আলোচনা করতেছে কি নিয়ে? কবর নিয়ে। কবর নিয়ে মাহফিল করা এটা হাসান আজহারের বিষয় না, এটা সর্বপ্রথম আমার আল্লাহ আলোচনা করেছে, এরপর রহমতুল্লিল আলামিন আলোচনা করেছে। বিষয় দামি না অদামি? ইন্নাল আবদা মানে যে কোনো বান্দা, সেটা আপনিও হইতে পারেন, আমিও হইতে পারেন। ইন্নাল আবদা যে কোনো বান্দা, ইজা উদিয়া ফি কবরিহি, যখন ওই বান্দারে কবরস্থ করা হয়। প্রথমে বান্দা যখন মারা যায় তার গোসল দিতে হয়,
কথা ঠিক না? যতই মুসলমানের দল হোক, গোসল সবখানে আসে না নাই? আচ্ছা, গোসলের পরে কাফন দিতে হয়, কাফনের পরে জানাজা আছে, কথা ঠিক কিনা? জানাজার সমস্ত কার্যক্রম যখন শেষ, তখন কি ওনাকে জমিনে ফেলে রাখে? সবাই নিয়ে কোথায় চলে যায়? কবরে। কবরে যখন যায় ওনাকে কি দিয়ে? কবর দেয়। সবাই যখন কবর দিয়ে দেয়, কবর দেওয়ার পরে জিয়ারত শেষ করে সবাই কি বসে থাকে? না, তারা কি করে? চলে যায়। তামান নবী বসে ফাতাওয়াল্লা আনহু আসহাবুহু, তার বাবা, তার চাচা, তার মামা, তার ফুফা, তার খালো, তার বন্ধু সবাই মিলে তাকে যখন কবরস্থ করে ফাতাওয়াল্লা, পিঠ দিয়ে চলে যায়। কি দিয়ে চলে যায়? আমরা কবর দেওয়ার পর কিভাবে যাই? এইভাবে যাই না? পিঠ কোন দিকে? কবরের দিকে। এটাকে বলে তাওয়াল্লা। ফাতাওয়াল্লা আনহু আসহাবুহু, যখন মাটি দিয়ে সবাই কি হয়ে যায়? চলে যায়। এবং চলে যাচ্ছে কি কবরের ভিতরে না উপরে? কবরস্থানের উপরে। এখন আপনি যে কবর দিলেন সেখানে কোনো ছিদ্র আছে? জানালা আছে? দরজা আছে? উপর থেকে ভিতরে কোনো কিছু যাওয়ার সুযোগ আছে? আমার রাসূল বলছে ইন্নাহু লা ইয়াসমাউ কারআ নিআলিহিম, যারে কবরস্থ করলেন তার কানের পাওয়ার এত বেড়ে যায়, সে কবরের ভেতর থেকে উপরে যে বাবা, চাচা, মামা, ফুফা, কালো বন্ধু চলে যাচ্ছে, তাদের জুতা যে টাক টাক আওয়াজ হচ্ছে, ওই জুতার আওয়াজ কবরের ভিতরের মুর্দা নিজের কানে শুনতে পাচ্ছে। এখন বলেন মরে গেছে না পাওয়ার বাড়ি গেছে? মাইক ছাড়া কথা বললে 5-7 দূরে শোনা যাবে। আমি অলরেডি মাইক নিচে বিদায়, তাদেরকে বলতেছে মাইক কি করে দেন, উপরে করেন। মিডিয়ার ওরা বলতেছে উপরে করলে চেহারা দেখা যাবে না। এখন বেচারা বাজে গেছে বিপদের মধ্যে, মাহফিলের মানুষ বললে মাইক কি করেন, উপরে করেন। আর মিডিয়া যারা ভিডিও নিচে বলছে নিচে করেন, চেহারা যেন কি করে আসে। এ বেচারা মনে মনে বলতেছে কার কথা রাখবো, যদি একটু থেকে একটু হয় মাহফিল কমিটি তো 2000 কমাই দিবে। বেচারা তো বেতালের মধ্যে পড়ে গেছে। তো আমি যখন ইশারা দিলাম সে বসে গেছে, ঠিক আছে, কিন্তু এরপরেও মনের ভিতরে কি আছে, ধর আছে যে কোনো আবার কমাই দিচ্ছে কিনা। তো বেচারা বলছে আমি একটু বিপদে না পড়ে গেলাম, মাইক আনি। তো এখনো সে তাহলে মাইক দিয়ে মাহফিল না করলে আপনার চিল্লাবেন। কথা, আমি যদি মাইক সরাই দিয়ে মাহফিল করি আপনি বলছেন আমরা শুনতেছি না পিছনে, আমার কথা পিছনের মানুষ শুনবে না যদি মাইক ছাড়া বলি, ডানের মানুষ শুনবে না যদি মাইক ছাড়া বলি, বামের মানুষ শুনবে না যদি মাইক ছাড়া বলি। আর উনি যে চলে যাচ্ছে মানে শোনে, কে শোনে? বসে কারা মানে আওয়াজ, কিসের আওয়াজ? নিয়াল মানে জুতা, হিম মানে যারা কবর দিয়ে চলে যাচ্ছে তাদের জুতা যে টাক টাক আওয়াজ করছে, সামিয়ে ইয়াসমাউর ফাইল হচ্ছে ওই মরহুম, ওই মরহুমা নিজের কানে কবরের উপরে আপনজন চলে যাচ্ছে এই জুতার আওয়াজ শুনতে পাচ্ছে। এখন বলেন কবরের ভিতরে মরে গেছে না জিন্দা হয়ে গেছে? সবাই যখন চলে গেছে, সবাই যখন, আর কোনো আওয়াজ আছে? কবরস্থান নীরব হয়ে গেছে, নিস্তব্ধ হয়ে গেছে। যখন নিস্তব্ধ হয়ে গেছে, আতাহু মালাকান, কবরে 2 জন ফেরেশতা আসছে। কয়জন ফেরেশতা? তাদের নাম কি? মুনকার, নাকির। এই 2 জন ফেরেশতা কোথায় আসছে? আমি মরলেও আসবে, আপনি মরলেও। আসার পরে কি করছে? কবরে এমন ভাবে শোয়াইলেন ওই মুর্দা লড়ার কোনো সুযোগ আছে? ডানে বামে যাইতে পারবে? দৌড় দিতে পারবে? পারবে না। এখন এই 2 জন ফেরেশতা আসে কি বলে? ফাইয়ুকইদানিহি, একজন ডানে ধরে আরেকজন বামে ধরে, যে শোয়ার জন্য আসিস নাই, ফাইয়ুকইদানিহি, তাকে বসায়। কবর তো বসার জায়গা ছিল না, এমন ভাবে শুয়াইছেন যেন মাথা তুলতে না পারে। আর মুনকার নকির এসে ওই মরহুমকে, ওই মরহুমাকে ডানে বামে ধরে ফাইয়ুকইদানিহি বসায়। তো এখন বলেন কবরে বসার জায়গা হয়ে গেছে। দেখেন কবর উপরে 3.5 হাত, লড়ার কোনো সুযোগ নাই, কানেও শুনতেছে উপরে জুতার আওয়াজ, ভেতরে বসার কি হয়ে গেছে? এই বসার পরে, বসানোর পরে এখন ফাইয়াকুলান, মুনকার নকির 2 জন একসাথে বলবে। ইয়াকুলান হচ্ছে তাসনিয়া সিগা, 2 জন একসাথে বলবে। কি বলবে? মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল লি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গভীর মনোযোগ, আমি এখানে আরবিগুলো একটু ব্যাখ্যা করে দিচ্ছি যেন সন্দেহ না হয়। আমার আবুল হোসেন মাস্টার সাহেব, উনি আমার দূরে না কাছে? এখন যে বসছে উনি কোথায়? ওই যে আমার ভাই দাঁড়ায় আছে, উনি কি দূরে না কাছে? দূরে। আমার ভাই যিনি দাঁড়িয়ে আছে উনি দূরে, আর মাস্টার সাহেব কাছে। তো আমরা বাংলায়
যিনি যিনি নিকটে হয় বলি কাছে, যিনি দেখতে একটু ঝাপসা মনে হচ্ছে উনি দূরে। তো আরবিতে কাছে হইলে বলে হাজা, দূরে হইলে বলে জালিকা। তো উনি যে দাঁড়ায় আছে আমি বলবো জালিকার রজুল, ওই মানুষটা দেখতে পাচ্ছেন। আর কাছে হইলে বলবো হাজার রজুল, এই মানুষটা। তো আমি আপনি যখন কবরে যাব, মুনকার নাকির বলছে মা কুনতা তাকুল ফি হাজার রজুল লি মুহাম্মদ, আমার নবী যদি মদিনায় থাকতো, আপনি যদি আনোয়ারার কবরস্থানে মরতেন, রসুল যদি মদিনায় থাকতো, আপনাকে জিজ্ঞেস করা হইতো সেখানে চলে যাক। তাহলে আপনি কবরে, আপনি কোথায়? কবরে। তো কাছে হইলে আমরা বলি হাজা, দূরে হইলে জালিকা। তো রসুল যদি মদিনায় থাকতেন, আপনি যদি আনোয়ারার কবরে থাকতেন, মুনকার নাকির জিজ্ঞেস করতো মা কুনতা তাকুলু ফি জালিকার রজুল লি মুহাম্মদ, ওই যে দূরে মদিনায় দেখা যাচ্ছে, তা আমার নবী মদিনায় নয়, হাজার রজুল লি মুহাম্মদ। যখন আমার বাবা, চাচা, মামা, ফুফা, কালো বন্ধু সবাই আমাকে আপনাকে কবর দিয়ে চলে গেছে, সোনার মদিনার নবী সোনার মদিনায় থাকতে পারে নাই, উম্মতের কবরে চলে এসেছে। উম্মতের কবরে নবী আছে না নাই? তো এই নবীরে বাদ দিবেন কেমনে? দুনিয়াতে বাদ দিলেন, কবরে বাদ দিবেন কেমনে? হাসরে বাদ দিবেন কেমনে? তো দুনিয়াতে তো নারে রাসূল বাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ তো বাদ দিলেন, মিলাদুন নবী তো বাদ দিলেন, মেরাজুন নবী তো বাদ দিলেন, কামলিওয়ালার ইশক মোহাব্বত বাদ দিলেন, তো দুনিয়াতে বাদ দিলেন, কবরের নবী বাদ দিবেন কেমনে? কবরের নবী বাদ দেওয়ার কোনো সুযোগ আছে? তো আপনাকে জিজ্ঞেস করছে মা কুনতা তাকুল, কুনতা তাকুল মানে মাজি ইস্তেমরারি, ফার্স্ট কন্টিনিউয়াস, অতীত চলমান। নাম কি বলতে হবে? নাম তো বলে দিছে, এটার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজার রজুল, ইনি জাত, এই মহান জাত, এই মহান হস্তি রহমতুল্লিল আলামিন। নাম তো ফাঁস হয়ে গেছে, নাম বলতে হবে না, সবাই জানে কবরে রহমতুল্লিল আলামিন আসবে, নাম সবাই জানে, নাম বলিও না। মা কুনতা তাকুল, তুমি যে মিম্বরে দাঁড়াইছো, তুমি যে মাহফিলে গেছো, তুমি যে ফেসবুকে পোস্ট করেছো, তুমি যে চায়ের দোকান আড্ডা দিয়েছো, এই নবীর শানে দুনিয়ায় যা বলেছিলা, যেই আকীদা রেখেছিলা, যে ইয়াকিন রেখেছিলা, আজ নবীর চোখে চোখ রেখে নবীর সামনে বলতে শুরু করো। তাহলে দুনিয়ার হিসাব কবরে দেওয়া লাগবে কি লাগবে না? নামাজের হিসাব দেওয়া লাগবে হাসরে, রোজার হিসাব দেওয়া লাগবে হাসরে, জাকাতের হিসাব দেওয়া লাগবে হাসরে, মাহফিলের হিসাব দেওয়া লাগবে হাসরে। তো হাসরে কখন দিবেন? যখন কবরের প্রশ্নে পাস হবেন। ওই কবরে আমার নবীর আকীদার প্রশ্ন রয়ে গেছে, বাদ দেওয়া যাবে? তাহলে এখানে আমি বললাম আগে কবরে প্রশ্ন হবে কয়টা? 3টা। কিন্তু ইমাম বুখারী উনি রিওয়ায়াত করতেছেন, ইমাম মুসলিম উনি বর্ণনা করতেছেন, শুধু প্রশ্ন কয়টা? একটা, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রজুল লি মুহাম্মদ সাল্লাল্লাহু। এখন বলবেন ইমাম বুখারী কি প্রশ্ন 3টা হবে এটা জানে না? অবশ্যই, উনি আমিরুল মুহাদ্দিসিন, উনি জানবে না তো জানবে কে? উনি যদি না জানে জানবে কে? যিনি রইসুল মুহাদ্দিসিন বলা হচ্ছে, যাকে আমিরুল মুমিনিন ফিল হাদিস বলা হচ্ছে, উনি যদি না জানে জানবে কে? তো জানার পরেও একটা প্রশ্ন আসলেন কেন? তখন উলামায়ে কেরাম বলছে এখানে কারণ 2টা, প্রশ্ন হবে 3টা। প্রশ্ন হবে কয়টা? কিন্তু ইমাম বুখারী আনছে কয়টা? একটা। কেন? সেখানে 2টা কারণ আছে। 1 নাম্বার, আপনাকে জিজ্ঞেস করবে মান রব্বুকা, তোমার রব কে? এখন আপনি যদি বলেন লা আদরি, আমি জানি না, তাহলে আপনাকে মাইট শুরু হবে না। মুনকার নাকির বলবে মালিক তোমারে চিনে নাই, জাহান্নাম কি শুরু করে দিব? আল্লাহ বলে আমারে চিনে নাই, আর একটু সুযোগ দাও, আমার দিনটা চিনে কিনা দেখো। তখন মুনকার নাকির বলে মা দিন ওকা, তোমার ধর্ম কি? তখন বলেন লা আদরি, এটাও আমি জানি না। তখন মুনকার নাকির বলবে রাব্বি, হে আমার রব, তোমারেও চিনে নাই, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলামও চিনে নাই, মায়ের কি শুরু করবো? আল্লাহ বলে আমারে চিনে নাই। মা দিনুকা জিজ্ঞেস করলা, দিন চিনে নাই, শেষবারের মতো একটা সুযোগ দাও, আমার নবীটারে চিনে কিনা দেখো। মা কুনতা তাকুল ফি হাজার রজুল লি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখো আল্লাহ তো চিনো নাই, দিন তো চিনো নাই, নবী চিনো কিনা দেখো। নবীর দিকে তাকাই বলছে লা আদরি, এটারও তো চিনি নাই। তখন মুনকার নাকির বলে মালিক তোমারেও চিনে নাই,
তোমার দিনও চিনে নাই, তোমার নবীও চিনে নাই। প্রশ্ন কি আরেকটা করব? আল্লাহ বলে যে নবী চিনে নাই তার চতুর্থ প্রশ্নের দরকার নাই, অ্যাকশন শুরু হয়ে যাক। অ্যাকশন কি হয়ে যাক? তো ইমাম বুখারী বলে প্রথম প্রশ্ন পারো নাই, দ্বিতীয় প্রশ্ন করা হচ্ছে, দ্বিতীয় প্রশ্ন পারো নাই, তৃতীয় প্রশ্ন করা হচ্ছে, তৃতীয় প্রশ্ন পারো নাই, চতুর্থ কোনো প্রশ্ন নাই। সুতরাং এটাই তোমার কম্পালসারি, এটাই তোমার শিখতে হবে। সেই জন্য উলামায়ে আহলে সুন্নাত বারবার নবী দিয়ে মাহফিল শুরু করে। কারণ দুনিয়াতে নবী চিনলেই তো কবরে নবী চিনবেন, এটা একটা। 2 নাম্বার, আপনাকে বলছে মান রব্বুকা, তোমার রবকে। আপনি বলছেন রব্বি আল্লাহ, আমার রব কি? তো আল্লাহ তো চিনে গেছেন। মুনকার নাকির বলে মালিক তোমারে চিনে গেছে, জান্নাতের জানালা খুলে দিব। আল্লাহ বলে আমারে চিনছে। তার মানে হিন্দু নয়, বৌদ্ধ নয়, সাকমা নয়, নাস্তিক নয়, সে আমাকে আল্লাহ তো মুসলমানও বলে, ইহুদিও বলে, খ্রিস্টানও বলে। এখনো ইহুদিরা জবে করে বিসমিল্লাহি আল্লাহু আকবার। হ্যাঁ, খ্রিস্টানরা বলে না, কিন্তু ইহুদিরা এখনো বলে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে, এখনো জবাই করার সময় আল্লাহর নাম ধরে। তাহলে এখন আল্লাহ বলছে ধর্ম কি জিজ্ঞেস করো, বলছে মা দিনুকা, তোমার ধর্ম কি? মুর্দা বলছেন দিনী আল ইসলাম, আমার ধর্ম কি? ইসলাম। তাহলে ইহুদিও নয়, খ্রিস্টানও নয়, মুসলমান। জান্নাত দিয়ে দেওয়া দরকার। আল্লাহরেও চিনছে, ইসলামও চিনছে। আমার বাংলাদেশে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, দ্বীন ইসলাম জিন্দাবাদ, এতটুকুতে শেষ। তা আল্লাহ তো বলতে পারতেন মান রব্বুকা, রব্বি আল্লাহ, লিল্লাহি তাকবীর শেষ, মা দীনুকা, দ্বীন ইসলাম শেষ। আর তো প্রশ্নের দরকার নাই। মুনকার নাকির বলে মাওলা তোমারও চিনেছে, ইসলামও চিনেছে, জান্নাত কি খুলে দিব? আল্লাহ বলে না, আল্লাহও চিনেছে, ইসলামও চিনেছে। এখন প্রমাণ হোক সে তাওহীদি না সুন্নি। সে কি তাওহীদি না সুন্নি, এটাও দরকার আছে না? নাই আছে। সে কি নারে রিসালাত বলে না বলে না, এটাও তো দরকার আছে। জিজ্ঞেস করো মা কুনতা তাকুল ফি হাক্কি হাদার রাজুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহও চিল্লা, ইসলামও চিল্লা, এখন নবী চিল্লা কিনা দেখো। যখন নবীর দিকে তাকায়া বলবে লা আদরি, চিনি নাই নবীরে। মানুষের দুনিয়ায় যেরকম বলতো আমিও সেরকম বলতাম, দোষে গুণে মানুষ বলতাম, মানুষ আলিফ বা পড়তে পারে না বলতাম, নবীকে সাংবাদিক বলতাম, মূর্খ বলতাম, নিরক্ষর বলতাম, দোষে গুণে আমার মতো মাটির মানুষ বলতাম। লা আদরি, আমি চিনতে পারি নাই। তার সামনে জান্নাত নিয়ে আসা হবে, বুখারীর হাদিস। তাকে জিজ্ঞেস করবে এটা কি? সে বলবে আল জান্নাহ। কার নাম? আমার নাম। তোমার নাম জান্নাতে? হ্যাঁ। কেন তোমার নাম জান্নাতে? আমি জান্নাতে না গেলে জান্নাতে যাবে কে? আমার নামাজ আছে, আমার রোজা আছে, আমার কোরআন আছে, আমার তাফসির আছে, আমার মাহফিল আছে। মুনকার নাকির বলে আফসোস, সব চিল্লা, নবী চিল্লা না। নবী না চিনার কারণে কাদে আবদালাকা, তোমার নাম জান্নাতেরটা কেটে দিয়ে পরিবর্তন করে দিয়ে তোমাকে জাহান্নামী ঘোষণা করে দেওয়া হলো। ইমাম বুখারী বলেন নবী না চিনার কারণে দুনিয়ার কোনো আমল কি হয় নাই কবুল। আর যখন আপনি আমি যাইয়া বলবেন রসুলের সামনে আমি তো মিলাদুন নবী করার লোক, আমি তো নারে রিসালাত বলার লোক, আমি তো নুন নবীর স্লোগান দেওয়ার লোক, আমি তো হায়াতুন নবী বলার লোক, আমি তো ইলমে গায়েব জাননেওয়ালা, ওই নবীর উপর ঈমান এনেছি। নবী চিনতে দেরি, আপনার সামনে জাহান্নাম আনবে। এটা কি? আপনি বলবেন আন্নার, তোর নাম জাহান্নামে। আমি বলবো হ্যাঁ। কেন? আমি বললাম মালিক নামাজ হয়তো কবুল হয় নাই, মাহফিল হয়তো কবুল হয় নাই। তখন আমাকে মুনকার নাকির বলবে যে নবী চিনেছে সে জাহান্নামে যায় কেমনে? কাদ আবদালাকা, তোমার নাম জাহান্নাম থেকে চেঞ্জ করে নবী চিনার কারণে তোমাকে জান্নাতি ঘোষণা করে দেওয়া হলো। সেটা নবী। বাস, কথা আমার শেষ, কথা আমার শেষ। তাহলে নবী চিনলে জান্নাত, নবী না চিনলে? এই নবী চিনানোর সংগঠনের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী চিনানোর নাম আহলে সুন্নাত। আহলে সুন্নাত শুধু ঘরে বসে থাকলে হবে? মাঠেও পরিচয় দেওয়া লাগবে কি লাগবে না? আজকে আপনার চোখের সামনে মিথ্যা অপবাদ দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমকে ধরে নিয়ে যাচ্ছে, আপনি কিছু বলতে পারছেন না। আজকে আপনার চোখের সামনে মব সন্ত্রাসের মাধ্যমে রইসউদ্দিনকে হত্যা করা হয়েছে, আপনি কিছুই বলতে পারছেন না। ঘরে বসে থাকলে সংখ্যাগরিষ্ঠ চিল্লাইলে কোনো কাজ হবে না। আপনাকে আমাকে যেমনি ভাবে
মদিনায়ও বসে থাকতে হয়, প্রয়োজন হলে কারবালায়ও যেতে হয়। আজকে এতদিন বসেছিলেন, আজ প্রয়োজন হয়েছে কারবালায় যেমন আমার হুসাইন গিয়েছে, ঠিক সুন্নি জনতাকে মাঠে নামার সময় এসে গেছে। এই মাঠ ছেড়ে দেওয়া যাবে? এটা শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, নাসিরউদ্দিন সিপাহ সালার বাংলাদেশ, 360 বারে আউলিয়ার বাংলাদেশ, এটা শাহিন শাহেসির কোটের বাংলাদেশ, এটা গাউসুল আজম ভান্ডারীর বাংলাদেশ, এটা মোহসেন আউলিয়ার বাংলাদেশ। এই বাংলাদেশের মালিকানা সুন্নিদের, বাকিরা ভাড়াটিয়া এসেছে। আজকে আজকে বারাটির আওয়াজ শুনে মালিক ভয় পাবে, এটা কখনো হইতে পারে না। এই অবস্থান জানান দেওয়ার জন্য আগামী 15 তারিখ রোজ শনিবার বিকেল 2 ঘটিকায় লালদিঘির পারে দেখা হইতেই হবে। এখানে অনুরোধ করব না, অনুরোধ করার সময় নাই, অনুরোধ বোধ হয়ে গেছে, অনুরোধ লাগবে না। এখন দেখা হইতেই, এখন আর বাগ নাই, এখন সব কি হয়ে গেছে, এক হয়ে গেছে। এখন আর অমুকে গেছে কি না, অমুকে গেলে যাব, অমুক না গেলে যাব না, এটা বলার সুযোগ নাই, এখন সবাই যাবে। সুতরাং আগামী শনিবার বিকেল 2 ঘটিকায় ইনশাল্লাহ লালদিঘির মাঠে দাঁড়িয়ে আমরা এটাই প্রমাণ করব এই জমিনের মালিক শাহজালালের উত্তরসূরিরা। কথা ঠিক কি না? ঘরে বসে থাকলে কেউ ডাকবে না, মাঠে আসতে হবে, অবস্থার জানান দিতে হবে। অবস্থার জানান দিতে না পারলে সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু হয়ে যাবে। এমনি চিল্লাইলে হবে না, আমরা সংখ্যাগরিষ্ঠ, আমরা সংখ্যাগরিষ্ঠ, এটা বললে হবে না, প্রমাণ দিতে হবে। এখন আমরা জায়গায় জায়গায় মাহফিল করি, মানুষ জায়গা দেওয়া যায় না, কিন্তু আমরা আসল জায়গায় গিয়ে মানুষ কি হয়ে যায়, কম হয়ে যায়। এটা হবে না, এটা আমাদেরকে আসল জায়গায় মানুষ দেখাইতে হবে। লালদিঘি থেকে শুরু হবে, সরোয়ার দিতে গিয়ে শেষ হবে ইনশাআল্লাহ।